السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم حاضرين সম্মানিত আশিকিন ভাই এবং পর্দানশীন মা বোন সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, স্টেজে উপবিষ্ট আছেন দরগা শরীফের রৌনক আলেমগণ, তাদেরকে সামনে রেখে আমি কথা বলছি। আসলেই আমি কথা বলার একেবারেই ইচ্ছা ছিল না। হুজুর কেবলার ফরমান, হুজুর কেবলার নির্দেশ রক্ষার্থেই অল্প কিছুক্ষণ কথা বলবো। হুজুর কেবলা বলেছেন যেন মাযহাবের গুরুত্ব নিয়ে কিছু কথা বলি, সেই জন্যই হুজুর কেবলার আদেশ রক্ষার্থে অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব। আপনারা সকলেই আমার কথাগুলো শুনতে রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে যা শুনবো সেই অনুযায়ী চলার এবং মানার জন্য তৌফিক দান করে সকলে পড়ি আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুকরণ করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে উলিল আমর যারা, তোমাদের মাঝে উলিল আমর যারা, তাদের অনুকরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, উলিল আমর কারা? উলিল আমর দ্বারা আল্লাহ তাআলা কাকে বুঝাতে চাচ্ছেন, এই মর্মে সর্বশ্রেষ্ঠ তাফসীর যেটা তাফসীর তাবারির মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, যার আগে পৃথিবীতে কোনো মুফাসসির ছিল না। সমস্ত মুফাসসির গণের প্রিন্সিপাল রাইস যিনি, তিনি এই উলিল আমর কারা সেটার ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ক্বালা উলিল ফিকহি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, উলিল আমর হচ্ছে দ্বীনের ধর্মের মুজতাহিদ ফকিহগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দ্বীনের ধর্মের মুজতাহিদ ফকিহগণ হচ্ছেন উলিল আমর। আর এই উলিল আমরদের অনুকরণের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, লিয়ালামা তালিবুল হাদিসি আন্না তাফসীর আস-সাহাবী আল্লাযী শাহিদাল ওয়াহইয়া ওয়াত তানজিল ইনদা আশ-শাইখাইন হাদিসুন মুসনাদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হাদিসের ছাত্রদের জানা উচিত যে সাহাবায়ে কেরামগণের তাফসীর, সাহাবায়ে কেরামগণ কোরআন শরীফের যে আয়াতের ব্যাখ্যা করেছেন সেইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফু মুসনাদ হাদিসের সমপর্যায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই তাফসীর থেকে আমরা সহজ ভাষায় কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বা ধর্মের মুজতাহিদ যারা, তাদের অনুকরণ করার কথা আমাদেরকে নির্দেশ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আমরা যে মাযহাব মানি,
আমরা মাযহাব মানি কি মানি না? সকল বলেন একটু কষ্ট করে, আমরা মাযহাব মানি কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? জোরে বলেন, আমাদের মাযহাবের নাম কি? হানাফি। আমরা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মাযহাবের অনুসরণ করি। তো মাযহাব মানে কি? মাযহাব অর্থ কি? মাযহাব মানে হচ্ছে চলার রাস্তা, চলার পথ। এটার আরেকটা অর্থ হচ্ছে তাকলিদ, মানে অনুসরণ, অনুকরণ করা। কি করা? অনুসরণ, অনুকরণ করা। দেখেন, আজকে যারা মাযহাবকে অস্বীকার করছে তাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় লিডার হচ্ছে ডক্টর জাকির নায়েক। এই ডক্টর জাকির নায়েক সে তার বিভিন্ন লেখনীর মাধ্যমে এবং বিভিন্ন বয়ানের মাধ্যমে সে বলতেছে তাকলিদের অর্থটা সে এমন ভাবে করছে যে সাধারণ মানুষ তাকলিদকে শিরিক মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকলিদ মানে অনুসরণ, অনুকরণ করা কি শিরিক? জোরে বলেন শিরিক। অথচ যারা আজকে মাযহাব মানে না, যারা বলে মাযহাব অস্বীকার করা শিরিক, এই লামাযহাবী ভাইয়া তারা বলছে তাদের যে বর্তমান লিডার আছে ডক্টর জাকির নায়েক, সে তাকলিদের অর্থ, অনুসরণের অর্থ কি করছেন দেখেন। সে বলছে তাকলিদ ওহ কাহতে হ্যায় কে আঁখো বন্দর মান্না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডক্টর জাকির নায়েক বলছে তাকলিদ হচ্ছে এমন জিনিস, অর্থাৎ কারো অনুসরণ, অনুকরণ হচ্ছে এমন জিনিস যে চোখ বন্ধ করে তাকে মান্য করা। বলেন নাউজুবিল্লাহ। সে তার আরেকটা বক্তব্যের মধ্যে বলছে अगर वो इंसान जिसके बात मानते हैं उसके लिए खिलाफ सबूत पेश करते हैं कुरान और हदीस के रोशनी में, फिर भी आपको उसके बात मानते हैं, उसके कहते हैं ताकलीद। बोले नाउजुबिल्लाह। সে বলতেছে তাকলিদ হচ্ছে এমন বিষয় যে আপনি কারো অনুসরণ করবেন, কারো অনুকরণ করবেন, আর তার এই অনুসরণ, অনুকরণের বিরুদ্ধে कुरान और हदीस के रोशनी में, कुरान एवं হাদিসের আলোকে কোন স্পষ্ট দলিল আদিল্লা আপনাকে দেওয়া হবে। তো এই দলিল আদিল্লাকে উপেক্ষা করে কুরআন হাদিসের স্পষ্ট দলিলকে না মেনে আপনি কারো তাকলিদ করা হচ্ছে মাযহাব মানা। বলেন নাউজুবিল্লাহ। দেখুন তাকলিদের আসল অর্থটা কি? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তাকলিদ, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আত-তাকলিদু কবুলি কওলিল মুজতাহিদ। তাকলিদ হচ্ছে কোন মুজতাহিদ, মুজতাহিদ হচ্ছেন এমন ব্যক্তি যিনি কুরআন এবং হাদিসের জ্ঞানের সমুদ্র। যারা বলেন সুবহানাল্লাহ। যিনি কুরআন এবং হাদিসের জ্ঞানের কি সমুদ্র, অর্থাৎ যিনি কুরআনের প্রত্যেকটা আয়াত, কোন আয়াতটা মানসুখ, কোন আয়াতটা নাসিখ, কোন আয়াতটা মুজমাল, কোন আয়াতটা মুতাশাবিহ, হাদিস কোন হাদিসটা মানসুখ, কোন হাদিসটা নাসিখ, কোন হাদিসের সনদ কি, ইত্যাদি বিষয়ে যারা মহাজ্ঞানী, যাদের জ্ঞানের কোনো পরিসীমা নেই, তারাই হচ্ছেন মুজতাহিদ। আর এই মুজতাহিদ গণের অনুসরণ, অনুকরণ বা মুজতাহিদ গণের কথা মান্য করা, মুজতাহিদ গণের কথাকে মান্য করাই হচ্ছে মাযহাব মানা। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি 2 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি। দেখুন, যারা আজকে মাযহাব মানাকে অস্বীকার করে, মাযহাব মানাকে কুফর শিরিক বলে, তারা বলে যে মাযহাব মানলে ইসলামের মধ্যে দল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মাযহাব নিয়ে কখনো কি মারামারি হয়েছে বলেন তো? কখনো মারামারি হয় নাই। প্রত্যেক মাযহাবের ইমামগণ যে মাসালা বলেছেন সেই এই মাসালা অনুযায়ী তাদের অনুসারীগণ চলেছেন। মাযহাব নিয়ে কখনো মারামারি হয় নাই। ভাইরা আমার, মাযহাবের মূল বিষয়টা কি? ভাইরা আমার, কুরআন এবং হাদিসের সব আয়াতের অর্থ কি আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? সব আয়াতের অর্থ কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। যেমন আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তিনি আল্লাহ এক। তো এইটার দ্বারা আমরা সহজে বুঝতে পারি যে আল্লাহ একজন। আল্লাহ কি? এই মর্মে এই আয়াত বুঝতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের এমন অসংখ্য আয়াত আছে যেগুলোর অর্থ স্পষ্ট না অস্পষ্ট।
যেগুলোর অর্থ কি অস্পষ্ট, অর্থাৎ সাধারণভাবে বোঝা যাচ্ছে না। তো এই যেগুলো আয়াতের অর্থ সাধারণভাবে বোঝা যায় না, তো যারা এগুলোর অর্থ বুঝে তাদের কথাটা মানা, তাদের মত গ্রহণ করাই হচ্ছে মাযহাব মানা। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অসংখ্য হাদিস এই মাযহাবের উপরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা, আমি আর কতদিন দুনিয়াতে বাঁচবো জানি না, তোমরা আমার পরে আমার সাহাবী হযরত আবু বকর এবং ওমরের অনুসরণ করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে যারা তাকলিদকে অস্বীকার করে, মাযহাবকে অস্বীকার করে, তারা বলতে চায় যে রাসূল কোন মাযহাব মেনেছেন, রাসূল কোন মাযহাবের অনুসারী ছিলেন, আমি কোন মাযহাব মানবো। বলেন নাউজুবিল্লাহ। তারা এত বোকা, রাসূল মাযহাব মানতে যাবেন কেন? আরে রাসূল মাযহাব মানে হচ্ছে ইসলামিক স্কলার, যারা ইসলাম সম্পর্কে মহাজ্ঞানী, যারা মুজতাহিদ, তাদের কথা মান্য করা। এটার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সম্পর্ক হবে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই বিষয়টা স্পষ্ট প্রমাণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি হায়াতে থাকার পরেও সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন জায়গা থাকতেন, তারা ইসলামের কোনো সমস্যা হলে, কোনো মাসলা জানতে হলে তারা ফকিহদের কাছে যেতেন। আর এই ফকিহদের কথা মান্য করাই হচ্ছে মাযহাব মানা। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, আপনারা এখানে আসছেন কেন? এই দরগা শরীফে আপনারা আসছেন কেন? কোরআন হাদিস সম্পর্কে আলোচনা শুনতেন, জানতেন, ঠিক কিনা? জুড়ে বলেন। এই কোরআন হাদিস সম্পর্কে মুজতাহিদগণের কাছ থেকে কোনো বিষয় জানা, কোনো বিষয় মানার নামই হচ্ছে মাযহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যে আজকে এখানে আসছেন, শিরিক হয়ে গেছে। জোরে বলেন শিরিক হয়ে গেছে। তাহলে মাযহাব মানা মানে হচ্ছে যারা ইসলামিক স্কলার আছেন তাদের কোরআনের ব্যাখ্যাকে গ্রহণ করা। সুতরাং তাদের মাযহাব মানাটা কেন শিরিক হবে? ঠিক কিনা? জোরে বলেন। আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে জাহিরিভাবে বিদায় হয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এই 1400 শতাব্দী পর্যন্ত যত মুজতাহিদ, যত মুজাদ্দিদ দুনিয়াতে প্রেরণ হয়ে করেছেন, সকল মুজতাহিদ, এক দুইজন ছাড়া সকল মুজতাহিদ কোনো না কোনো মাযহাবের অনুসরণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সকল মুজতাহিদগণ, মুজাদ্দিদগণ পর্যন্ত মাযহাব মেনেছেন। আমি সবগুলো কথা বললে অনেক দেরি হয়ে যাবে, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আজকে যারা মাযহাবকে অমান্য করে, মাযহাবকে কি করে? জোরে বলেন, একটু কথা বলেন। যারা আজকে মাযহাবকে অমান্য করে, তার আর বিশেষ করে 3 জন ইমাম আছে। কয়জন ইমাম? একটু জোরে বলেন, কয়জন ইমাম? একজন হচ্ছে ইবনে তাইমিয়া। একজনের নাম কি? ইবনে তাইমিয়া। সে 700 হিজরির সময়ে পৃথিবীতে ছিল। এই সালাফিরা বা আহলে হাদিসরা কথায় কথায় ইবনে তাইমিয়া থেকে দলিল দেয় যে আমাদের ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এমুক এমুক। তো এই ইবনে তাইমিয়া সে মাযহাব মানতুকি মানত না। এই মর্মে তার অন্যতম ছাত্র আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিদায়া ওয়ান নিহায়া কিতাব লিখেছেন, এই বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ইবনে তাইমিয়ার ছাত্র আল্লামা ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়ার 13তম খণ্ড 154 পৃষ্ঠার মধ্যে বলেন, ইস্তাগলা আলা মাযহাবিল ইমামিল আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া সালাফিদের ইমাম, যার কথা তারা উঠতে বসতে দলিল দেয়, এই সালাফিদের ইমাম সে নিজেও হাম্বলি মাযহাবের অনুসারী ছিল। সুবহানাল্লাহ বলেন। কোন মাযহাবের অনুসারী ছিল? হাম্বলি মাযহাবের অনুসারী ছিল। আপনারা আশ্চর্য হবেন, এই ইবনে তাইমিয়া তারা 2 নম্বরে তারা যাকে ইমাম হিসাবে গ্রহণ করে আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যে সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে ওয়াহাবি মতবাদ প্রচার শুরু করেছিল। আপনারা অনেকে জানেন। তো সেই আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত সে নিজে বলছে, আমি
মাযহাবের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল অর্থাৎ হাম্বলি মাযহাবের অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বর্তমান সালাফি যারা রয়েছে, যারা মাযহাবকে অস্বীকার করে, মাযহাব মানাকে শিরিক বলে, কুফর বলে, তাদের প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা গুরু ঠাকুররা এই মাযহাব মেনে গিয়েছেন, ঠিক কিনা জোরে বলে? অথচ আজকে তারা মাযহাবকে অস্বীকার করছে। প্রিয় হাজিরিন, তারা তৃতীয় নম্বরে যাদেরকে আকাবির মানে সে হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, ঠিক কিনা জোরে বলে? এই নাসিরউদ্দিন আলবানী, তার পিতার নাম হলো নূহ নাতাজি। তার পিতার নাম কি? নূহ নাতাজি আলবানী। তার পিতা, আপনারা যদি তাদের বই পুস্তক পড়েন তখন আপনারা নিজেরা দেখতে পাবেন যে এই নাসিরউদ্দিন আলবানী, সে তার পিতা শুধু মাযহাব মানতই না, বরং হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ফকিহ হিসাবে সমাজে প্রসিদ্ধি লাভ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নাসিরউদ্দিন আলবানী সে নিজেও প্রাথমিক জীবনে তার পিতার বন্ধুর কাছ থেকে, তার পিতার বন্ধু ছিল একজন আলেম, তার কাছ থেকে সে নিজেও হানাফি মাযহাবের বিভিন্ন কিতাব সে অধ্যয়ন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে সময় গিয়ে সে নিজে এই মাযহাবকে অস্বীকার করে কুফরি পর্যন্ত ফতোয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এই নাসিরউদ্দিন আলবানী, তার ফতোয়ায় তার বাবা যে হানাফি মাযহাবের অনুসরণ করেছিল, তার বাবাও কুফরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মাযহাবকে মানতে চায় না, মাযহাবের অস্বীকার করতে চায়, আমরা তাদের প্রতি উদারত আহ্বান জানাবো, ভাই আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আপনারা সঠিক বিষয়টা জানার জন্য আপনাদের ইমামদের জীবনী পড়েন, তাহলেই মাযহাব মানে কি শিরিক না মাযহাব মানা ওয়াজিব, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাযহাব মেনে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আখিরি একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ইমামকে, প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। সুবহানাল্লাহ বলেন। কাকে সহ? প্রত্যেকটা মানুষকে তার ইমামকে সহ ডাকা হবে। তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, অর্থাৎ মাযাহিবুহুম জুনাদু ওয়া ইয়াকালু লাহুম ইয়া শাফিঈ ইয়া হাম্বলি ইয়া মালিকি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন বলবেন, হে হানাফিরা এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, হে মালিকি মাযহাবের অনুসারীরা আসো আমার কাছে, হিসাব দাও। আল্লাহ বলবেন, হে হাম্বলি মাযহাবের অনুসারীরা আসো আমার কাছে, হিসাব দাও। শায়েখ আল্লাহর ওলি তিনি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ইমাম নাই তার ইমাম শয়তান। যার ইমাম নাই তার ইমাম কে? শয়তান। অর্থাৎ হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিরা, যেই মানুষ কোন ইমামের অনুকরণ করে না, কোন ইমামের মাযহাবকে মানে না, হাসরের দিন আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের সাথে ডাকবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি শয়তানের সাথে থাকবো না ওলি আল্লাহর সাথে থাকবো? জোরে বলতে হবে। আমরা কি শয়তানের দলের হব না ওলি আল্লাহর দলের হব? আমরা কি শয়তানের দলের হব না মাযহাবের ইমামের দলের অন্তর্ভুক্ত হব? তাহলে আমাদের মাযহাব মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাযহাব মানার তৌফিক দান করে এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ঈমান নিয়ে কবরস্থ হওয়ার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আমিন।